একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আজ প্রায় 13 দিন। কি ঘটনা ঘটেছে, কিভাবে ঘটলো, কারা এই ঘটনাটা ঘটালো, এই নিয়ে মানুষের মধ্যে বিস্তর প্রশ্ন আছে। যে প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু মানুষ জানতে চাইছে যে এইরকম একটা ভয়ঙ্কর ঘটনার সঙ্গে কারা কারা জড়িত, কি উদ্দেশ্যে এমন ঘটনা ঘটানো হলো। এটা মানুষের কাছে এখন সব থেকে বড় প্রশ্ন। কি ঘটনা ঘটেছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন, এটা নিয়ে আর বিস্তারিতভাবে আপনাদের কিছু এই মুহূর্তে বলবো না। আবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুধু কলকাতা শহর নয়, শুধু আমাদের এই পশ্চিমবঙ্গ নয়, দেশ বিদেশের বিভিন্ন দেশে তার প্রতিবাদে সরব হয়েছেন সাধারণ মানুষ। এই যাবৎকালের মধ্যে এইরকম একটা ঘটনাকে কেন্দ্র করে শহর, জেলা, রাজ্য, দেশ এবং দেশের বাইরে প্রতিবাদ হচ্ছে এমনটা দেখা যায়নি। আর এই ঘটনাটা কতটা ভয়ঙ্কর সেটা ভেবে মানুষ ভীষণ রকমভাবে শিউরে উঠছেন। কি ভয়ঙ্কর, কি নির্মম অত্যাচার হয়েছে সেটা ভেবে মানুষ ভীষণভাবে শিউরে উঠছে। আপনারা জানেন যে এর তদন্তভার গিয়েছে ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে। সামগ্রিক বিষয়টা কলকাতার মহামান্য হাইকোর্ট থেকে বিষয়টা গিয়ে পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্টে। কোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি। সেখানে তারা ডেকে পাঠাচ্ছেন, সন্দেহভাজন যারা রয়েছেন তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে। আবার এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত সেটা জানতে সেদিনের সেই হাসপাতালে যারা কর্তব্যরত ছিলেন এরকম একাধিক ব্যক্তিকে তাদের ডেকে নিয়ে আসা হয়েছে তাদের বক্তব্য রেকর্ড করার জন্য। কিন্তু ঘটনা হচ্ছে যে কেন এমন ঘটনা ঘটলো, কারা এই ঘটনা ঘটালো, এই ঘটনা ঘটানোর মূলে পালের গোদাটা কে, মানে ওই আমি একদম গোদা বাংলা ভাষায় বললাম, পালের গোদা। কারণ নির্দিষ্ট নির্দেশে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে। আর মানুষ ফুঁসছে যে এই ঘটনার বিচার দ্রুত হতে হবে, দ্রুত হতে হবে। কারণ তারা জানতে চাইছেন যে এই ভয়ঙ্কর ঘটনার সঙ্গে কারা জড়িত। এ তো হাড় হিম করে দেওয়ার মতো ঘটনা। আপনারা গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা নিশ্চয়ই সে খবরগুলো দেখেছেন, যে কারণে আপনারা ইতিমধ্যে জেনেও গেছেন, আপনাদের মধ্যে একটা ধারণাও তৈরি হয়ে গিয়েছে যে কিভাবে পরিকল্পনা মাফিক ঘটনাটা ঘটানো হয়েছে। আমি আর বিস্তারিতভাবে আপনাদেরকে বলতে চাইছি না, কারণ তাতে আপনাদের হয়তো সময় নষ্ট হতে পারে। কিন্তু তারপরেও অতি সংক্ষেপে যেটুকু না বললে নয় সেটা শুধু আপনাদের কাছে একবার আনার চেষ্টা করছি। একজন কর্তব্যরত চিকিৎসকের ওপরে পৈশাচিক অত্যাচার, তারপরের ঘটনাটা আপনারা প্রত্যেকে জানে অত্যন্ত দুর্ভাগ্যজনক, মর্মান্তিক। এরকম একাধিক যদি আমরা এই ঘটনাটাকে দেখি তাহলে কোনো বিশেষণই আর প্রয়োগ করার বাকি নেই। বিশেষণ প্রয়োগ করেও এই ঘটনাটাকে আর বিস্তারিতভাবে ব্যাখ্যা করাটাও ভীষণ অসম্ভব।
কারণ যে পৈশাচিক, যে অমানবিক, যে ভয়ঙ্কর ঘটনা ঘটানো হয়েছে বা যারা এই ঘটনাটা ঘটিয়েছেন, এটা একটা মানুষ ভাবতে পারছেন না। অনেকের রাতের ঘুম উড়ে গিয়েছে। শেষ পর্যন্ত সেই ডাক্তারের মৃত্যু পর্যন্ত হয়েছে, এবং মৃত্যুর পরেও তার পরিবারের অভিযোগ যে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে পুলিশ, মিথ্যাচার করেছে পুলিশ। শুধু তাই নয়, তাদেরকে কোনো সহযোগিতা পর্যন্ত পুলিশের কাছে তারা পাননি, এমন অভিযোগও করা হয়েছে তার পরিবার থেকে। ভাবছি জানেন, যেটা আমরা কোন রাজ্যে বাস করছি, কোন দেশে বাস করছি। একজন অসহায় বাবা মা, তারা গেলেন, তাদের সর্বস্ব চলে গেল। একটা মেধাবী ডাক্তারি ছাত্রীর মৃত্যুর ঘটনা, তাদের মন দুমড়ে মুচড়ে গেল, বুকের পাঁজরগুলো তাদের দুমড়ে গেল। তারপরও তারা সহানুভূতি পাচ্ছেন না। কিন্তু এটা ঠিক যে এই ঘটনার পরে তার পরিবার পাশে পেয়েছেন কোটি কোটি মানুষকে। শুধু কলকাতা শহরের মানুষ নয়, শুধু জেলার মানুষ নয়, শুধু পশ্চিম বাংলার মানুষ নয়, শুধু দেশের মানুষ নয়, বিদেশেও এই ঘটনার প্রতিবাদে সর্বত্রই, আমেরিকা থেকে ইউরোপ, অস্ট্রেলিয়া, সর্বত্রই এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছেন সেখানকার মানুষ। আপামর সম্প্রদায়ের মানুষ, আদিবাসী মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা বিচার চাইছে। কোটি টাকার প্রশ্ন একটাই, কবে গ্রেপ্তার হবে পালের গোদা, আর কবে এই পালের গোদার নেতৃত্বে যারা যারা এই ঘটনাটা ঘটিয়েছেন তারা কবে যাবে গারদের ভেতরে। এটা দেখার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। একটা সুষ্ঠু বিচার, একটা সূক্ষ্ম বিচার তারা চাইছেন, এবং অতি দ্রুত চাইছেন, দীর্ঘমেয়াদী নয়, দ্রুত। মানুষের তো কোনো অন্যায় নয়, তারা বিচার চাইতেই পারেন। যে কারণে মানুষ সংঘবদ্ধ হয়ে গিয়েছে। একটা মৃত্যু মানুষকে সংঘবদ্ধ করে দিয়েছে। তার মানে এটাই যে কেউ আর মানতে পারছেন কি পৈশাচিক, কি অমানবিক, কি ভয়ঙ্কর ঘটনাটা ঘটানো হয়েছে। এটাই কি প্রাপ্য ছিল তার? কেন এমন ভয়ঙ্কর ঘটনা তার সঙ্গে ঘটানো হলো? সেটাই জানতে চাইছে মানুষ। আপামর মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, পথ চলতি মানুষ, সার্বিকভাবে একটা বড় অংশের মানুষ তারা জানতে চাইছেন যে কবে তারা দেখবেন যে দোষীরা, অপরাধীরা তারা শাস্তি পেয়েছে। গত কয়েকদিন ধরে একটা বড় অংশের মানুষ এই রাজ্যের বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার দেখছেন, খবরগুলো তারা লক্ষ্য করছেন। অনেকের বাড়িতে টিভিটা চলছে সারা দিন ধরে, আবার কোনো কোনো বাড়িতে সন্ধ্যে 6টা থেকে সেই যে টিভি চালানো হলো সেই টিভিটার বন্ধ করছেন না। কেন জানেন? কারণ তারা জানতে চাইছেন, তারা মনে করছেন এই বুঝি সেই সংবাদটা এলো যে অমুক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে, এই বুঝি খবরে দেখাবে এই সন্দেহভাজন ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সে খবরটা জানবেন বলে তারা টিভি সেটের থেকে চোখ পর্যন্ত সরাতে পারছেন না। আর একদিকে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য যা যা করার সেগুলো করা হয়েছে বলেও দাবি করছেন একটা বড় অংশের মানুষ। অবশ্যই দাবি করছেন কিছু ঘটনার প্রেক্ষিতে, যেমনটা ধরুন সংস্কারের নাম করে যে জায়গায় এই ভয়ঙ্কর ঘটনা ঘটানো হয়েছে ঠিক তার কাছেই ভাঙাভাঙির কাজ শুরু করে দেওয়া হয়েছে। আর এটা থেকেই একটা বড় অংশের মানুষ মনে করছেন
যে এগুলো প্রমাণ লোপাট করার জন্যই এমন খেলা শুরু হয়ে গিয়েছিল। ভাবতে পারেন এই সন্দীপবাবু কতটা প্রভাবশালী। ভাবছিলাম নামটার মুখেই নেব না, সন্দীপ ঘোষ নামের আগে অবশ্যই ডাক্তার এটা তিনি লেখেন। কিন্তু এখন সব মানুষেরই একটা প্রশ্ন, ডাক্তাররা মানুষের জীবন ফিরিয়ে দেন আর তার বিরুদ্ধে সাধারণ মানুষ অভিযোগ করছেন যে তিনি যে হাসপাতালের অধ্যক্ষ সেখানেই একজন ডাক্তারের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। এখন লক্ষ লোকের মুখে মুখে, কোটি কোটি লোকের মুখে ডাক্তার সন্দীপ ঘোষের নামটা খুব বেরোচ্ছে, কিন্তু বিশ্বাস করুন এই নামটা মুখে আনতেও ভালো লাগছে। এখন আইন বলবে, বিচার বলবে যে আদৌ এই ঘটনার সঙ্গে তিনি যুক্ত ছিলেন কি ছিলেন না, কিন্তু প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে তিনি এই ঘটনার দায় এড়াতে পারেন না। তাহলে তার হাসপাতালে একজন চিকিৎসকের মৃত্যু নিয়ে তিনি কার্যত কোনো ব্যবস্থা নেননি, যে কারণে তার নামটাই মুখে আনতে চাইছেন। কিন্তু এটা তো ঘটনা। পরপর তাকে কেন্দ্রীয় এজেন্সি ডাকছে, তিনি আসছেন, আবার ফিরে যাচ্ছেন বাড়িতে, আবার বাড়িতে রাত্রি যাপনের পরে আবার সাত সকালে তিনি গিয়ে পৌঁছচ্ছেন কেন্দ্রীয় এজেন্সির ডাকে। একটা পর্ব চলছে বটে, কিন্তু মানুষের শেষ দেখে ছাড়বে। অনেক রাজনৈতিক দলের ব্যক্তিত্ব আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্ব আছেন, যারা মিটিং মিছিলে বলে নির্বাচনের ঠিক প্রাক্কালে, ইলেকশনের ঠিক প্রাক্কালে যে মানুষ শেষ কথা বলে, মানুষ শেষ কথা বলে। আর সেই মানুষের ওপরে এই বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীরা ভীষণ তারা বিশ্বাস করেন। তা যদি হয়, একটা ডাক্তারের মৃত্যু, তার বিরুদ্ধে যে প্রতিবাদটা হচ্ছে, যেভাবে মানুষ রাস্তায় নেমেছে, এটা ঠিক মানুষই কিন্তু শেষ কথা বলবার জন্য তারা রাস্তায় নেমেছে। শুধু মানুষ নামেনি, এই কলকাতা দেখেছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের মতো এরকম ঐতিহ্যের ক্লাব, গর্বের ক্লাব, তাদের সমর্থকরা পর্যন্ত রাস্তায় নেমেছেন। আমরা যাদের গুণী মানুষ হিসেবে জানি তারা রাস্তায় নেমেছেন। আমরা এই সংস্কৃতির জগতের যারা নক্ষত্র বলে যাদের জানি তারা রাস্তায় নেমেছেন। সিনেমা জগতের কলাকুশলীরা রাস্তায় নেমেছেন, সিরিয়ালের জগতের কলাকুশলীরা তারা রাস্তায় নেমেছেন। বিষয়টাকে নিয়ে আর হালকা করে দেখার কোনো জায়গা নেই। বিচার একটা চাই, একেবারে সঠিক বিচার চাই, আর তার দাবিতেই মানুষ সরব হয়েছেন। রাত্রি 11:30টার সময় যে মিছিলের ডাক দেওয়া হচ্ছে, মহিলারাই রাতের দখল নিন। ভাবা যায় যে রাত্রির 11:30টার সময় কাতারে কাতারে মহিলা জড়ো হচ্ছেন বিভিন্ন জায়গায়। যে মহিলারা কার্যত সূর্য ডোবার পরে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা দ্রুত ঘরে ফিরতে চান, সেই মহিলারাই আজকে রাত্রি 11:30টার সময় ঘর থেকে বেরিয়ে পড়ছেন রাজপথের উদ্দেশ্যে। কেন? প্রতিবাদ। আরজি করের বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগানকে সামনে রেখে তারা রাস্তায় নামছেন। এমন অনেক মহিলার সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে না, আর ঘরে বসে থাকা যাচ্ছে না। একমাত্র শুধুমাত্র দশভূজা দুর্গাপূজার সময় একটা বড় অংশের মানুষ, উৎসব মুখর মানুষ, তারা মধ্যরাতেও রাস্তায় বেরোন ঠাকুর দেখতে, আনন্দ নিতে। আর এই প্রথম আমরা দেখছি বিভিন্ন বয়সের মহিলারা তারা সমবেত হয়েছেন, কারণ তারা বলছেন যে আর চার দেয়ালের মধ্যে থাকা যাচ্ছে না। মানে বাড়িতে তারা থাকতে পারছেন না, এরকম একটা ভয়ঙ্কর যন্ত্রণা বুকে নিয়ে
তারা কার্যত বাড়িতে থাকতে পারছেন না। তাই তারা মনে করেছেন কিলোমিটারের পর কিলোমিটার হাঁটছেন, অলি গলি তস্য গলি পেরিয়ে পেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন প্রশাসনের দরজায় কড়া নাড়া যদি যায়, তাদের এই প্রতিবাদের ভাষাটা যদি পৌঁছে দেওয়া যায়। অপেক্ষা করছেন তারা। এই আন্দোলন এখানেই থামবে না, এই আন্দোলন এখানেই থামবে না। কারণ প্রতিদিন কিছু না কিছু ঘটনা ঘটছে, আর সেই আগুনেই পড়ছে টপ টপ করে ঘি। আর যত ঘি পড়বে এই আন্দোলনের মাত্রা ঠিক ততটাই বাড়বে। যেরকম গর্জাচ্ছে সেই রকমই বর্ষাবে। এমনটা নয় যেমন গর্জায় তেমন বর্ষায় না। সাধারণভাবে আমরা যা শুনে এসেছি এতদিন, এই প্রথম কোন একটা আন্দোলন দেখছি যে আন্দোলনে যে গর্জনটা উঠছে এটা ভীষণ রকমভাবে মনে হচ্ছে বর্ষণটাও ঠিক সেইভাবেই হবে। এখন শুধু অপেক্ষা, মানুষ অপেক্ষা করছেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করছেন। যেহেতু এটা আদালতের বিচারাধীন বিষয়, আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে, মানুষ একটা আশা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, আদালতের উপরে ভীষণ রকম ভরসা রেখেছেন। একটা সুবিচার মানুষ পাবেই পাবে, একটা সুবিচার মানুষ পাবেই পাবে। যে কারণে মানুষ সমবেত হয়েছে। আমরা এই ঘটনার দিকে নজর প্রথম থেকেই রেখেছি। আমরা চেষ্টা করেছি মানুষের যে ভয়ঙ্কর অভিজ্ঞতা, মানুষের মনের যে ভয়ঙ্কর কষ্ট, যন্ত্রণা, ব্যথা, সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে। আজ বেশ কিছু জায়গা থেকে আবার সেই মিছিল বেরোবে, সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরব। আগামী কয়েকটা দিনও যদি এই ধরনের মিছিল বেরোয়, প্রতিবাদ মিছিল হয়, আমরা আপনাদের সামনে সেই ছবি আমরা তুলে ধরব। বিষয়টা এই যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যে পৈশাচিক ঘটনা ঘটেছে, এ প্রশ্নের উত্তর মানুষকে দিতেই হবে, দিতেই হবে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।